নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম বিয়েবাড়ির স্টাইলের কাশ্মীরি আলুর দমের রেসিপি। খুব সহজভাবেই কিন্তু আমি এটা বানিয়েছি। এভাবে একবার বানিয়ে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। তার জন্য সবার প্রথমে এখানে শুকনো খোলায় আমি গোটা গরম মশলাটা হালকা একটু ড্রাই রোস্ট করে এটাকে কিন্তু গুঁড়ো করে নেব। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দেব 2 চামচ মতন সাদা তেল। আমি কিন্তু পুরো রান্নাটাই সাদা তেলে করব। সাদা তেলে করলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো তেলটা গরম হলে এবার আলুটা এর মধ্যে অ্যাড করে দেব। এখানে মোট 4টে মিডিয়াম সাইজের আলু আছে। এবার আলুর মধ্যে আমি নুনটা অ্যাড করে দিলাম। এবার শুধুমাত্র নুনটা দিয়েই কিন্তু আলুটাকে খুব ভালো মতন করে ভেজে নেব। এখানে আমি হলুদ দেব না। তো যেহেতু কাশ্মীরি আলুর দম, তাই জন্য কিন্তু আমি একদমই এখানে হলুদ দেবো না। এবার আলুটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার সাইডে তুলে নেব। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ওর মধ্যে সর্ষে আর কাজু বাদাম কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। ভেজে রাখা আলুর মধ্যে এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। আর ওই বাটা মশলাটা এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে একটু টক দই দিয়ে দিলাম। টক দইটা খুব ভালো মতন ফেটিয়ে নিয়ে তারপর টক দইটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটুখানি পরিমাণে চিনি, যাতে খুব সুন্দর এটা ব্যালেন্স হয়। এবার এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতন। তারপর চলে যাব পরের স্টেপে। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতন গরম হলে এর মধ্যে এবার দিয়ে দিলাম ফোড়নে একটা দারচিনির টুকরো আর দিয়ে দিয়েছি একটা তেজপাতার টুকরো। এবার আমি ওই মশলা মাখানো আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আলুটা দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো মতন করে একদম গ্যাসটা লোতে দিয়ে এটাকে কষাতে হবে। খুব ভালো মতন করে কষালে কিন্তু দেখবেন এর থেকে তেল ছেড়ে দেবে আর এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে, মানে খুব ভালো মতন করে কিন্তু এটাকে কষানো হয়ে যাবে। তারপর এর মধ্যে আবারও একটুখানি সামান্য পরিমাণে নুন অ্যাড করে দেবো। তো নুনটা দিয়ে আবারও প্রায় 2 মিনিট মতন এটাকে খুব ভালো মতন কষিয়ে নেব, যাতে আলুটার মশলাটা ভালো মতন কষে যায় আর আলুর সঙ্গে খুব ভালো মতন মশলাটা মিশে গিয়ে একটা সুন্দর ফ্লেভার আসে। মশলাটার সাথে আলুটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এখানে 1 কাপ মতন জল আমি অ্যাড করে দিলাম। এবার জলটা দিয়ে জলটাকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। খুব ভালো মতন করে কিন্তু এটাকে আমি কষিয়ে নিয়েছি দেখুন, আর জলটাও শুকিয়ে গেছে। এটা একটু মাখা মাখা হয়। ওপর দিয়ে আমি একটুখানি কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল কাশ্মীরি আলুর দম। যদি রেসিপি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।